হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি উজ্জ্বল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি আমার একজন ফেভারিট বক্তার ওয়াজ শোনার জন্য। প্রায় সময় আমি যার ওয়াজ শুনে থাকি এবং যার ওয়াজ আমার কাছে খুব ভালো লাগে। আসলে সরাসরি কখনো ওনার মাহফিলে যাওয়া হয়নি এবং সরাসরি কখনো ওনার ওয়াজ শোনা হয়নি, ওনাকেও দেখা হয়নি। সো আজকে একটা সুবর্ণ সুযোগ এসেছে, আর সেই সুযোগটা কিন্তু আসলে হাতছাড়া করতে চাই না। আর সেই জন্য কিন্তু আজকে আমি যাচ্ছি ওনার মাহফিলে, আর আমার ফেভারিট বক্তাকে। এবং আমি কোথায় যাচ্ছি তা দেখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে হবে আপনাকে। মূলত আজকে আমি যাচ্ছি জোড়াপুর ইমদাদুল উলুম মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে। আর সেই ওয়াজ মাহফিলে কিছুক্ষণ পরে নজরুল ইসলাম কাসেমি সাহেব বয়ান করবেন। আর সেই নজরুল ইসলাম কাসেমি সাহেবের বয়ান শোনার জন্য, ওয়াজ শোনার জন্য কিন্তু আজকে আমি যাচ্ছি জোড়াপুর ইমদাদুল উলুম মাদ্রাসার মাহফিলে। এই হচ্ছে সেই পারভেজ দোকানদারের দোকান। আমরা দেখতে পাচ্ছি সেই আমাদের পারভেজ মাজন সাহেব লঙ্গি রেডি। চাচা বড় ভাই শানুর, তোর নাম কি তাই ভুলে দিছি রে? শাহেদ জিকে শাহেদ। কত জিনিসপত্র যেখানে বসে আমরা আড্ডা দেই। হইতে রেডি নাই নিতে, রেডি নাই নি? তাড়াতাড়ি 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 হোট। আমাদের সেই চিরচেনা দোকান যেখানে বসে আমরা প্রতিনিয়ত আড্ডা দিই। তারপরে উষা করলে না নাই মাথা লাগি যায় মিয়া, উষা করিস। কেননা আল্লাহর আদেশ, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, কুরআন বা কুরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। প্রবাসের জীবনটা কি খুব মজার? কোন প্রবাসী বলুক এখানে থাকলে, প্রবাসের জীবনটা কি মজার? বৎসরে যদি 3 মাসও থাকে তো 9 মাস থাকে না বাড়িতে। 3 বছর পর যদি 3 মাসের জন্য আসে তাহলে বৎসরে 1 মাস বাড়িতে থাকা হইল। এটা কি মজা? জন্ম দিতে দেরি, আল্লাহ কানে তো ধ্বনি দিতে দেরি করেন নাই। যে হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, যতদিন তোমাকে এখানে রাখবো দায় দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিলাম। কোরআন কি মিথ্যা? দায় দায়িত্ব তো আল্লাহ নিল। এই দুনিয়ার যতদিন থাকবো দায় দায়িত্ব তো আল্লাহ নিল। বিনা পয়সায় তো সার্ভিস দিল। দায় দায়িত্ব তো আল্লাহ নিল এই দুনিয়া, কিন্তু আখেরাতের দায় দায়িত্ব তো আল্লাহ নেন নাই। পরিশ্রমে ধন আইনা দিবে কিন্তু সুখ আনবে না। পুণ্যেই মানুষের জীবনে সুখ আসবে। যেটা অল্প সময়ের ভিতরে বুঝাইতে চাইতেছি, মসজিদ তো একটা জায়গাকে শুধু নির্ধারণ করে চারদিক দিয়ে 4টা রশি লাগায়া দিয়া নামাজ পড়া যায়। আল্লাহ মসজিদ হিসাবে গণ্য করবে, নিজের ঘর হিসাবে মেনে নিবে। এই ঘরটা কেন দিল এখানে? কিন্তু মুসল্লি তো নাই। জোহর আসর মাগরিবে কিছু আসে, ফজরে তো কেউ আসে না। শুধু ইমাম মুয়াজ্জিনই নামাজ পড়ে। অথচ ফজরের নামাজ তো জান্নাতের সার্টিফিকেট ছিল। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। মাশহুদার অর্থ কি? সর্বক্ষেত্রে ফজরের নামাজ আখেরাতের সামনে যায় দাঁড়াবে। ফজরে তো কেউ আসে না। আমাকে বুঝান কেন এই দুরবস্থা? মসজিদ আছে, মুসল্লি নাই। কোরআন আছে সবার ঘরে, কিন্তু একদিনও চুমা দিয়া দেখে না। জিজ্ঞাসা করেন, একজন বলুক যে আমি ডেলি কোরআনকে শুধু চুমা দিই?
আমি 103 দেশের এমবেসি দেখছি, আমারে বুঝাইতে হবে না। কেন ভিসা দেয় না? তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার আইডিতে লেখা আছে তুমি মুসলমান, তোমার সর্ব জায়গায় ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। যতই রঙে রঙিন হও, মুসলমানের ঘরে কে জন্ম দিছিল তোমাকে? আরে বলো, কে দিছিল? হায় হায়, যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া। ওই সময় মেম্বর ছিল না, কে জানি কোত্থেকে মেম্বরের প্রযুক্তি শিখা আসছে। আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেম্বর বানায়া দেই। আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিবেন?